মা হিসেবে আমরা প্রত্যেকেই চাই আমাদের সন্তানরা আমাদের শ্রেষ্ঠ সময়টুকু নিয়ে বড় হোক। আমরা 100% সময় আমাদের সন্তানদেরকে দিতে চাই তাদেরই প্রপার ডেভেলপমেন্টের জন্য। কিন্তু ওয়ার্কিং মারা যারা কাজ করছি ঘরের বাইরে, তাদের কিন্তু এই জায়গাটাতে প্রচুর একটা স্ট্রাগলের জায়গা আছে। সোশ্যাল একটা এক্সপেকটেশন বা চাপিয়ে দেওয়ার ডিমান্ড তো আছেই। তুমি কি করছো, বাচ্চাকে তো সময় দাও না, সারাক্ষণ বাইরে বাইরে থাকো। অ্যাট দ্য সেম টাইম নিজেদের উপরও নিজেদের একটা গিল্ট ফিলিং হয়, একটা অপরাধ বোধ কাজ করে। আমি কি সত্যিই পারছি বাচ্চাকে প্রপারলি টাইম দিতে? আমি কি ভালো মা? আমি তো সারাক্ষণই বাইরে বাইরে দৌড়াচ্ছি, বাচ্চাকে আসলে কতটুকু সময় দিতে পারি? এই গিল্ট ফিলিংটা বা এই অপরাধ বোধটা আমরা যারা ওয়ার্কিং মম, যারা বাইরে কাজ করছি, তাদের সবার বেলাতে ভ্যালিড। আজকে বলছি ওয়ার্কিং মারা বাচ্চাদেরকে কিভাবে টাইম দিতে পারেন। পজিটিভ প্যারেন্টিং নিয়ে তো অনেক কথা বলি, বাট আজকে মেইনলি ফোকাস করব ওয়ার্কিং মারা বাচ্চাদেরকে কিভাবে কোয়ালিটি টাইম দিতে পারেন সেটার উপরে। প্রথমত রুল নাম্বার 1 হচ্ছে, বাচ্চাকে আপনি কোয়ালিটি টাইম দেওয়া মানেই লং টাইম দেওয়া নয়। আমি অনেক ওয়ার্কিং অ্যাট হোম বা যে মাগুলো হোম মেকার বা হাউস ওয়াইফ, এরকম অনেক মাদেরকে দেখেছি যারা সারাদিন 24/7 বাসায় থাকছেন, বাট বাচ্চাদেরকে কোয়ালিটি টাইম দিচ্ছেন না। হয়তো বাসায় বসে আছেন, বাচ্চা তার পাশে বসে আছে, মার হাতে ফোন, বাচ্চার হাতেও ফোন। মা হয়তো রান্না করছেন, বাচ্চা হয়তো বা ছবি আঁকছে, মা মার জায়গায়, বাচ্চা বাচ্চার জায়গায়। মা ভাবছেন যে আমি তো সারাদিন বাসায় আছি তো, বাট আসলেই আছি? নো। সো ওয়ার্কিং মমদের বেলায় যে কথাটা বলবো যে কোয়ালিটি টাইম মানে আপনি যদি মনে করে থাকেন যে এটা একটা লম্বা সময় দিতে হবে, না, 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 25 মিনিট, এই সময়টাও কিন্তু একটা কোয়ালিটি টাইম হতে পারে। বাচ্চার সাথে প্রপারলি কথা বলা উইদাউট এনি কাইন্ড অফ ডিভাইসগুলো দূরে রেখে, পারলে টিভিটাও বন্ধ করে রেখে বাচ্চাকে নিয়ে বসা, হাতে হাত ধরে ফিজিক্যাল কন্ট্যাক্ট নিয়ে, একটু টাচ করে, একটা হাগস দিয়ে বাচ্চার সাথে প্রপারলি আই কন্ট্যাক্ট নিয়ে কথা বলা। সারাদিন বাচ্চার কেমন গেছে, সারাদিন আপনার কেমন গেছে, কোনো স্ট্রাগল ছিল কিনা যেটা বাচ্চার মতো করে তাকে বলা যায়। বাচ্চা গল্পটা শোনা, কোনো একটা প্ল্যান করা, তার সাথে গল্প করা, বা একটা স্টোরি টেলিংয়ের বা যে কোনো একটা স্টোরি বুক পড়া, বাচ্চাকে সাথে নিয়ে কোলে বসিয়ে বা পাশে বসিয়ে, এই জিনিসটা কোয়ালিটি টাইম হতে পারে। ঠিক আছে, সারাদিন বাসায় আছি আমি আমার মতো, বাচ্চার মতো, দ্যাট ইজ নট এ কোয়ালিটি টাইম। ঠিক আছে, ছোট হোক বাট কোয়ালিটিফুল হোক, এটাই হচ্ছে কোয়ালিটি টাইম। নাম্বার 2 হলো সেট রুটিনস, নট স্ট্রিক্ট রুলস। আপনি বাচ্চাকে একটা রুটিন সেট করে দিবেন যে কয়টায় ঘুম থেকে উঠতে হবে এবং বেড টাইম কয়টায়, এবং সেটাকে স্ট্রিক্টলি মেনটেন করবেন। ঠিক আছে, এই জিনিসটা বাচ্চাকে ডিসিপ্লিন হতে শেখাবে। ফার্স্ট অফ অল আপনার কাজটা ম্যানেজেবল হবে, অ্যাট দ্য সেম টাইম বাচ্চাও সুন্দর করে একটা ডিসিপ্লিনারি রুলের ভিতরে চলে আসবে। বাচ্চা জানবে যে এই সময়টাতে আমাকে ঘুমোতে যেতে হবে। এটা শুধুমাত্র ছোটবেলায় আপনার কাজ সহজ করছে তা কিন্তু নয়, বাচ্চাটাকেও ডিসিপ্লিন ম্যানারে বড় করছে, যেটা তার জন্য ভবিষ্যতে দরকার হবে। নাম্বার 3, গিভ লিমিটেড বাট ক্লিয়ার চয়েসেস। ফর এক্সাম্পল, এটা কি হতে পারে? বাচ্চারা এখন বড় হচ্ছে, তাদের নিজস্ব জগৎ তৈরি হচ্ছে এবং তারা নিজেরা নিজেদের কাজ কর্ম, ইভেন বাইরে কোথাও যেতে হলে ড্রেস আপ গেট আপও নিজেরাই কিন্তু পছন্দ করে। আমাদের পছন্দ তাদের উপর চাপিয়ে দেওয়াটা কিন্তু এখন আর চলছে না। কি করতে পারে এই জায়গাটাতে? আমাদের হ্যাসেল এড়াতে প্লাস ওদেরও চয়েসটাকে প্রাধান্য দিতে, দুটোই এখানে ব্যালেন্সড হবে। কি করা যায়? ধরেন কোনো বার্থডে পার্টিতে যাচ্ছেন বা কোনো একটা ইনভিটেশনে যাবেন বা বাইরে এমনি হাঁটতে যাবেন, বাচ্চা কোন ড্রেসটা পরবে, আপনি যদি বাচ্চাকে বলেন স্ট্রিক্টলি যে তোমার জন্য এই পিঙ্ক ড্রেসটা বের করেছি, তোমাকে এটাই পরতে হবে, বাচ্চা কিন্তু কন্ট্রোল ফিল করবে। এখানে কিন্তু ওর চয়েসের কোনো অপশন থাকলো না, স্বাধীনতা নাই। ঠিক আছে, আবার আপনি যদি আলমারিটা খুলে দিয়ে বলেন কোনটা চুজ করবে পরো, আপনি কিন্তু তার কনসিকুয়েন্সটা জানেন। একটু পরে পুরো ঘর ভর্তি কাপড় চোপড় এলোমেলো, অ্যান্ড ইউ নো দ্য মেস, তাই না? আমরা মার এই মেসটা সম্পর্কে জানি। তাহলে কি করা যেতে পারে? একটা প্রপার ব্যালেন্স। আপনি আপনার পছন্দ মতো বাচ্চার সাথে, ওয়েদারের সাথে কমফোর্টেবল, বাচ্চা পছন্দ করবে, আপনি তো বাচ্চা পছন্দ জানেন। সো 3টা বা 4টা ড্রেস বের করে সামনে এনে বলেন যে এই 4টা ড্রেসের মধ্যে সবগুলোই সুন্দর, বাট তুমি কোনটা পরতে চাও। ঠিক আছে, গিভ ক্লিয়ার বাট লিমিটেড চয়েস। এটা ওদেরকে ফ্রিডম অফ চয়েসও দেবে, অ্যাট দ্য সেম টাইম আপনার হ্যাসেল কমাবে, রাইট? নাম্বার 4, এরপরে আসছি, লাস্ট বাট নট দ্য লিস্ট। সেটা হচ্ছে বাচ্চা যখন কোনো একটা কাজ করবে, হয়তো বা সে কোনো পেন্টিং শেষ করেছে বা তার এক্সাম পেপার দিয়েছে স্কুল থেকে, কোনো কপি দিয়েছে, অথবা সে যে কোনো কাজ শেষ করেছে, অ্যাকমপ্লিশড করেছে, আপনাকে সে যখন দেখাবে, নট প্রেজ অনলি দ্য রেজাল্ট, প্রেজ দ্য এফোর্ট অ্যাজ ওয়েল। শুধুমাত্র রেজাল্টের দিকে আমরা ফোকাস করবো না, ও যে কষ্ট করে এফোর্টটা দিয়েছে সেটাকেও তার সামনে মেনটেন করতে হবে। তোমার রেজাল্ট খুব ভালো হয়েছে,
ভেরি গুড লাক। এটা থেকে একটু প্রেশারাইজ করে আমাকে এটাই মেনটেন করতে হবে। বাট আপনি যখন বলেন যে আমি তুমি যে এফোর্টটা দিয়েছো, তুমি কন্টিনিউয়াসলি কত পড়াশোনা করেছো, ঠিকমতো হোমওয়ার্কস করেছো, খুব ফোকাসডভাবে পড়াশোনা করেছো, মাম্মার কথা শুনেছো, টিচারের কথা শুনেছো, রেগুলারলি স্কুলে গিয়েছো, দেখো তার একটা রেজাল্ট কিন্তু এটা। তার মানে তোমার এফোর্টটাও ভ্যালিড। আমি শুধুমাত্র রেজাল্টকে ভ্যালিডেশন দিচ্ছি না, তার এফোর্টটাকেও যখন ভ্যালিডেশন দেবো তার ভিতরে কনফিডেন্স বিল্ড আপ হয়, এটা তাকে মোটিভেটেড রাখতে হেল্প করে। সো আমি বলবো মাদারহুড ইজ টাফ, ইজন্ট ইট? মাদারহুড বরাবরই টাফ। আমরা মাতৃত্ব বোধ যাদের ভিতরে আছে বা একটা মা হিসেবে আমরা কাজ করছি, বাচ্চা সামলাচ্ছি, সংসার সামলাচ্ছি, বাইরের জগতে আমরা আমাদের প্রফেশনাল ওয়ার্ল্ড সামলাচ্ছি, ডেফিনেটলি এটা অনেক টাফ সবার জন্য, সব মায়েদের জন্য। বাট একটু চেক অ্যান্ড ব্যালেন্স করে চললে আমি মনে করি বাচ্চাকেও সুন্দর করে মানুষ করা যায়, প্রফেশনাল জায়গাটাতেও গিল্ট ফ্রিভাবে কাজ করা যায়, আলটিমেটলি খুব সুন্দর একটা জীবন ব্যালেন্সড ওয়েতে যাপন করা যায়। ভেরি গুড লাক, ভেরি গুড লাক উইথ ইউর মাদারহুড।